أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي قرآنه الحكيم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قال الله سبحانه وتعالى ومن يتوكل على الله فهو حسبه قال رسول الله صلى الله عليه وسلم ناركم صدوم من 70 سبعا من جهنم أو كما قال عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صل على سيدنا
যিনি আমাদেরকে মুসলমান করে জন্ম দিয়েছেন, যিনি আমাদেরকে পৃথিবীর শ্রেষ্ঠতম মহামানবের উম্মত করে তৈরি করেছেন, যিনি আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এলাকার মধ্যে শত শত মানুষ থাকা সত্ত্বেও আল্লাহ পাক আমাদেরকে দয়া করে মায়া করে আল্লাহর পবিত্র মসজিদে আসার এবং বসার এবং কয়েক মর্তবা দরুদ ও সালাম পাঠ করার তৌফিক এবং সুযোগটুকু যে আল্লাহ আমাদেরকে দান করেছেন, এই জন্য আমরা অন্তরের অন্তঃস্থল থেকে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি, উচ্চ সুরে বলি আলহামদুলিল্লাহ। আমরা আরো শুকরিয়া আদায় করি যে নবীর প্রতি আমরা কয়েক মর্তবা দরুদ করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন, যে নবীর উসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান জমিন চন্দ্র সূর্য লৌহে মাহফুজ কায়নাত পৃথিবীর সমস্ত কিছুই আপনার আমার নবীর উসিলায় আল্লাহ সৃষ্টি করেছেন। ওই নবীর প্রতি আমরা দরুদ পড়লাম, এক মর্তবা দরুদ পড়লে 10টা নেকি আল্লাহ লিখে দেন তার আমলনামার মধ্যে। জুড়ে কোন সুবহানাল্লাহ। আমরা নামাজ পড়তেছি কবুল হয় কিনা জানি না, রোজা রাখতেছি কবুল হয় কিনা জানি না, হজ করতেছি কবুল হয় কিনা জানি না, জুড়ে কোন ঠিক না বলি। কিন্তু দয়াল নবীর প্রতি দরুদ পড়লে এটা হাদিসের কথা, যারা একবার আল্লাহ রাসূলের প্রতি দরুদ পড়বে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে 10টা নেকি লিখে দেন। জুড়ে জুড়ে কোন সুবহানাল্লাহ। তো আমরা 18,000 মাহলুকাত থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি মানুষ জাতিকে সুন্দর গঠন দিয়ে এবং সবচেয়ে উত্তম করে পৃথিবীর জমিনে সৃষ্টি করেছি। জুড়ে বলা আলহামদুলিল্লাহ। শ্রেষ্ঠ জাতি হিসেবে আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন। এই পৃথিবীর মধ্যে যা কিছু আছে সমস্ত কিছু একমাত্র আমাদের জন্য আল্লাহ বানাইছেন। আসমান জমিন সূর্য বাতাস আগুন পানি গাছপালা তরুলতা পানি সমস্ত কিছুই মানুষের প্রয়োজন। ধরে করতে হবে কি একমাত্র আল্লাহ দয়া করে মায়া করে 18,000 মাখলুকাত থেকে শ্রেষ্ঠ জাতি হিসেবে আমাদেরকে সৃষ্টি করার পর এই সমস্ত জিনিস দিয়েছেন কার জন্য? কার ওসিলায়? একমাত্র আপনার আমার নবীর ওসিলায়। ধরে করতে হবে। তাহলে সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। হায়াতের মালিক আল্লাহ, রিজিকের মালিক আল্লাহ, দৌলতের মালিক আল্লাহ, কুল কায়নাতের মালিক আল্লাহ, সমস্ত কিছুর মালিক হচ্ছেন আল্লাহ। রিজিক মানুষ জন্মের 40,000 বছর আগে মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছেন। তুলে ধরে মানুষ জন্মের 40,000 বছর আগে আল্লাহ রিজিকের ফয়সালা করে দিয়েছেন। কিন্তু আমরা তো নাফরমান বান্দা,
কিভাবে রিজিক সংগ্রহ করা যায়, কিভাবে সঞ্চয় করা যায়, কিভাবে ব্যাংক ব্যালেন্স করা যায়, কিভাবে 20-50 দান রাখা যায়, এই নিয়ে আমরা ব্যস্ত থাকি দূরে কিন্তু আল্লাহ বলেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যান। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যদি আপনার হয়ে যান, পৃথিবীর কিছুর দরকার আছে? আল্লাহ যদি আপনার হয়ে যান, তাহলে তো কোনো কিছুর দরকার নাই। যে পৃথিবীর মালিক, হায়াতের মালিক, মৌতের মালিক, রিজিকের মালিক, কুল কায়নাতের মালিক, সমস্ত কিছুর মালিক, ওই আল্লাহ স্বয়ং আল্লাহ যদি আপনার হয়ে যান, তাহলে তো আর কোনো আপনার টেনশন নাই। জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ যদি তার হয়ে যান, তার যাবতীয় রিজিকের ব্যবস্থা একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন করে দেন। জোরে বলুন ঠিক না বেঠিক? তো আমি কয়েক শুক্রবার পরে তাওয়াক্কুলের বিষয়ে আলোচনা করব। আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করেন, ওয়ামান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যারা আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহ বলেন আমার জান্নাতের কসম, আমি তার হয়ে যাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। তাওয়াক্কুল করার কয়েক প্রকার নিয়ম নীতিগুলি আলোচনা চলে গেছে। তাওয়াক্কুল করতে গেলে কি কি দরকার এগুলো আলোচনা করেছে। জোরে বলুন ঠিক আছে? তাওয়াক্কুল করতে গেলে, আল্লাহর উপর ভরসা করতে গেলে কি কি দরকার, কি কি প্রয়োজন, কি কি তার হাসিল থাকতে হবে, তার নিত্য প্রয়োজন থাকতে হবে, এগুলি আলোচনা চলে গেছে। যারা শুনছেন তারা বুঝবেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যে ব্যক্তি আমার উপরে ভরসা করবে, তাওয়াক্কুল করবে, আমার জান্নাতের কসম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তার হয়ে যাব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এক দরবেশ ব্যক্তি, উনি তো আল্লাহর ওলি দরবেশ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআন ঘোষণা করেছেন যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহ তার হয়ে যাবে। রিজিকের ফয়সালা আল্লাহ করে দেন। দরবেশ এমন তো আল্লাহর প্রতি ভরসা আছে, সর্ব অবস্থায় সে আরো বেশি মজবুত হওয়ার জন্য, সে বিশ্বাস স্থাপন করার জন্য আমি দেখি আমি আল্লাহর উপর ভরসা করব। এমন জায়গায় চলে যাব যে জায়গার মধ্যে মানুষের কোনো দ্বন্দ্ব পাওয়া যায় না, যে জায়গার মধ্যে পশুপাখির দ্বন্দ্ব পাওয়া যায় না, এমন জায়গার মধ্যে গিয়ে আশ্রয় নেব। আমি দেখবো আল্লাহ আমাকে কিভাবে রিজিকের ব্যবস্থা করে দেয়। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। বাবারা আমার ভাইরা আমার, ওই দরবেশ যাইতে যাইতে এমন একটা পাহাড়ে গুহার মধ্যে উঠে গেছে। পাহাড়ে গুহার মধ্যে উঠে গিয়ে একটা গুহার ভিতরে চলে গেছে। সেই জায়গার মধ্যে মানুষের কোনো চলাচল নাই, কোনো ব্যবস্থা নাই, কোনো কিছুই নাই, পানির ব্যবস্থা নাই, কোনো খাওয়া দাওয়ার ব্যবস্থা নাই। ওই জায়গার মধ্যে গুহার মধ্যে গিয়ে উনি আশ্রয় নিচ্ছে। আর আল্লাহর উপর ভরসা করছে, আমি আল্লাহর উপর ভরসা করবো, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবো। আল্লাহ তো কোরআনে ঘোষণা করেছেন যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার হয়ে যায়। আমি আল্লাহর প্রতি ভরসা করব। আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওমান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। আমি আল্লাহর প্রতি ভরসা করে এই পাহাড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। সেই জায়গার মধ্যে গিয়ে আল্লাহর ওলি জ্ঞান কালে আল্লাহ জ্ঞানে মশগুল হয়ে গেছেন। ঠিকই না? কিছুদিন চলে যাওয়ার পর তার নিজের কোনো ফয়সালা হয় নাই, কিন্তু তার ধৈর্য হারা হয় নাই, বিশ্বাস থেকে এক চুল পরিমাণ নড়ে নাই। তার বিশ্বাস আছে, দরবেশের বিশ্বাস আছে যে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি, আল্লাহ এই জায়গার মধ্যে আমার রিজিকের ব্যবস্থা করে দিবেন। এইভাবে আল্লাহ জিকির আজকাল মশগুল হয়ে গেছেন। হঠাৎ করে এক পণ্ডিত ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় ক্রমে পাহাড়ে গুহার মধ্যে উঠে গেছে। তারা উঠিয়ে আশ্রয় নিচ্ছে। অবরকম বৃষ্টি, ঝড় তুফান শুরু হয়ে গেছে। তারা কোথায় আশ্রয় নিবে, কোথায় যাবে চিন্তা করে ভেবে পায় নাই। হঠাৎ করে তারা ওই পাহাড়ে গুহার মধ্যে আশ্রয় নিয়েছে। আশ্রয় নেওয়ার পরে গুহার ভিতরে দেখা যায় এক ব্যক্তি
কিভাবে আসলো? কিভাবে আসলো? কারণটা কি? তার বাড়ি কোথায়? জিজ্ঞাসা করতেছে, ভাই আপনার বাড়ি কোথায়? কথা বলে, ঘর কোথায়? আপনার নাম কি? ঠিকানা কিভাবে আসবে? কোনো কথা বলে না। সে একমাত্র আল্লাহ জ্ঞানের নিয়ে ব্যস্ত আছে। জুড়ে জুড়ে বলুন সুবহানাল্লাহ। এমন অবস্থায় তারা ভাবতে লাগলো, এখন কি করা যায়? উনি তো কথা বলেন না। মনে হয় এই প্রচন্ড শীতের কারণে শীতের তাপ মুক্ত হয়ে গেছেন, জব্দ হয়ে গেছেন। এক কাজ করা যায়, কি কাজ করবো? তোমরা তার চতুর্পাশে দিয়ে আগুন লাগায় দাও। আগুনের তাপে তার শরীরটা যদি একটু গরম হয়ে যায়, তাহলে মনে হয় কথা বলবে। এমন ভাবে তারা কথা বলার পরে চতুর্দিকে আগুন লাগানোর পরে আগুন লাগাইতে তার শরীর একটু গরম হচ্ছে, কিন্তু তারপরে জিজ্ঞাসা করছে, এই অবস্থায় কেন তোমার কথা বলো? কোনো কথা বলেন না, কোনো শব্দ কথা বলেন, কোনো শব্দ নাই, শ্বাস শব্দ নাই। কারণ আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। যন্ত্রণায় সে কাতর হয়ে রয়েছে। এক কাজ করে তাকে খাবারের ব্যবস্থা করে দাও। যখন খাবারের ব্যবস্থা করে তার সামনে রাখা হবে, তুমি খাও। তখন খাওয়ার কোনো ব্যবস্থা নাই, কথা বলে না, খায় নাই। বাবা তুমি খাওয়া দাওয়া করো, কি সমস্যা? কোথায় তোমার বাড়ি, কোথায় তোমার ঘর, আমাকে একটু বলো। উনি বলেন না, কথা বলেন না, খাওয়া দাওয়া করেন না। এবং অবস্থার মধ্যে তারা সিদ্ধান্ত নিল সে এইভাবে খাবে না, দুর্বল হয়ে গেছে, ক্ষুধার্ত যন্ত্রণায় সে কাতর হয়ে রয়েছে, এইভাবে খাবে না। তোমরা দুইজনে তারা মুখটা হা করাও, আর নরম তরল খাবার, যে খাবার নরম, এই তরল খাবারগুলি পাকাও। তরল খাবারগুলি পাকাইয়া তার মুখের ভিতরে যখন খাবার তুলে দিল, মুখের ভিতরে খাবার তুলে দেওয়ার পরে খাবারটা খাইয়া সে সাথে সাথে আলহামদুলিল্লাহ বলে হেসে উঠল, জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করছেন? আলহামদুলিল্লাহ বলে হেসে উঠল। তারা প্রশ্ন করল, এমন পাগল তোকে কি নাই? বলে পাগল নয়, ঘটনা আছে, তার পিছনে কাহিনী আছে। লোকেরা বলল, কাহিনীটা কি, ঘটনাটা কি, আমাদেরকে শোনাও। তখন দরবেশ, আল্লাহ বলে দরবেশ ডাক দিয়ে বলল, আল্লাহ কোরআনে ঘোষণা করেছেন, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু। আমি পাকা বুঝতে হওয়ার জন্য সমস্ত কিছু ত্যাগ করে গহীন জঙ্গলের মধ্যে, পাহাড়ের গুহার মধ্যে আশ্রয় নিয়েছি। মনে মনে সিদ্ধান্ত নিয়েছিলাম, দেখি ওই জায়গার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে খাবার পাঠাইতেন। আমার আল্লাহ রব্বুল আলামিন এই জায়গার মধ্যে কিভাবে খাবারের ব্যবস্থা করলেন, এই আমি দেখার ইচ্ছা ছিল। কিন্তু মহান আল্লাহ রব্বুল আলামিনের কি লীলা, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাধ্যমে এই গভীর গুহার মধ্যে আল্লাহ আমাদেরকে খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। এই গভীর গুহার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন খাবারের ব্যবস্থা করে দিয়েছেন। সাগরের লক্ষ লক্ষ মাছগুলি, কোটি কোটি মাছগুলি, জঙ্গলের পশু পাখিগুলি, পাহাড়ের পশু পাখিগুলি, যে যে অবস্থায় তারা আছে, প্রত্যেকে আমার আল্লাহ বলে, ও দুনিয়ার মানুষেরা রে, তোমরা জানিয়ে রাখো, আমার পশু পাখি, সাগরের মাছ, 18,000 পাল্লকা, যে যে অবস্থায় থাকে না কেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেককে খাবারের ব্যবস্থা করে দেই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেককে খাবারের ব্যবস্থা করে। ধৈর্য থাকতে হবে, আল্লাহর উপরে বিশ্বাস থাকতে হবে। আল্লাহর ওলি
তাওয়াক্কুল করব, ভরসা করব। আল্লাহ আমাকে আগুনে বানাইতে পেরেছেন, ওই আগুন থেকে বাঁচাইবার ক্ষমতা আমার মহান আল্লাহর আছে, আছে কিনা গো? তার উপর ভরসা করেছে, একমাত্র আল্লাহর প্রতি ভরসা করেছে। জিবরাইল আসছিল যে আমি একটা ডানা দিয়ে আগুন আটলান্টিক মহাসাগরের মধ্যে ফেলে দেই, একটা বার শুরু বলো, আল্লাহ তোমার কাছে আমি আশ্রয় চাবো কেন? যে আল্লাহ আমাকে আগুনে ফেলে দিয়েছেন, ওই আল্লাহর প্রতি আমি তাওয়াক্কুল করব। তাওয়াক্কুল করার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই আগুনকে ফুলের বাগান বানাই দিলেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কারণ ভরসা করছে। ইউনূস আলাইহিস সালাম একদম পানির অন্ধকার, পানির নিচে কত অন্ধকার, একটু পানি অন্ধকার, একটু মাছের পেটের অন্ধকার, মাছে ওনাকে খেয়ে ফেললো, পানির নিচে চলে গেল, কত অন্ধকারের মধ্যে উনি আছেন। পৃথিবীর কারো কাছে ভরসা করেন নাই, পৃথিবীর কারো কাছে আশ্রয় চান নাই, সাহায্য চান নাই। আল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম একমাত্র আল্লাহর প্রতি তাওয়াক্কুল করেছেন, আল্লাহর প্রতি ভরসা করেছেন। ওই মাছের পেটের মধ্যে থাকা, অন্ধকারের মধ্যে থাকা আল্লাহর কাছে দোয়া করেছিলেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, এই পানির নিচে মাছের পেটের মধ্যে আমি ইউনূস নবী আছি, পৃথিবীর কারো কাছে আমি সাহায্য চাবো না, কিন্তু পৃথিবীর কারো কাছে আমি দয়া চাবো না, একমাত্র তুমি আল্লাহর কাছে দয়া চাবো। ও আল্লাহ, এই মাছের পেট থেকে বাঁচাইবার ক্ষমতা তুমি আল্লাহর আছে। আল্লাহ বলেন, এই মাছের পেট থেকে যখন আমি আল্লাহর কথা স্মরণ করে যাই, পৃথিবীর কারো কথা স্মরণ করো নাই, আমি আল্লাহর প্রতি ভরসা করেছ, ইউনূস রে, মাছের পেট থেকে আমি আল্লাহ তোকে মুক্ত করে দিলাম। আল্লাহর উপরে ভরসা। ومن يتوكل على الله فهو حسبه। আল্লাহর প্রতি তাওয়াক্কুল করো, পৃথিবীর কারো আশ্রয় নিয়েন না, একমাত্র আল্লাহকে ডাকবেন। বিপদে পড়ছেন আল্লাহর কথা বলেন, অসুস্থ আল্লাহকে স্মরণ করেন, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহকে ডাকেন, খোদার কসম আল্লাহ আপনাকে বিপদ থেকে বাঁচাইবেন। আপনি অসুস্থ, খোদার কসম আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে সুস্থতা দান করবেন। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী আলাইহিস সালাম মহাপ্রবর্তক, পৃথিবী জুড়ে পানি আর পানি, কিন্তু নূহ আলাইহিস সালাম কিস্তি বানাইয়া তার পুত্রকে নিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে উঠলেন। এই প্লাবন থেকে ভাই কেউ বাঁচাইবার ক্ষমতা নাই, একমাত্র আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বাঁচাইয়াছিলেন। জোরে জোরে বলুন ঠিক না বেঠিক? আল্লাহ নবী জাকারিয়া আলাইহিস সালামকে দুশমনেরা, ইহুদির বাচ্চারা আক্রমণ করলো। হঠাৎ করে সামনে একটা গাছ দেখা যায়। জাকারিয়া আলাইহিস সালাম বলেন, গাছ রে, তুই আমাকে বাঁচা। সাথে সাথে গাছ দুইটা ভাগ হয়ে গেল, গাছের ভিতরে ঢুকে গেলেন। শয়তানে কাঁটা বের করে টানিয়া একটা কাপড়ের টুকরা রেখে দিলেন। ইহুদিরা আইয়া শয়তান বদল করে দিল, ওই তো গাছের ভিতরে ঢুকছেন। তখন তারা একটা কোরআন নিয়ে সংক্ষিপ্তভাবে বলতেছি, একটা কোরআন নিয়ে জাকারিয়া আলাইহিস সালামের পাতা মোবারক যতটুকু পর্যন্ত সেই জায়গার মধ্যে কোরআন দিয়ে গাছ কাটতে শুরু করলেন। গাছ কাটতে শুরু করার পরে আমার আল্লাহ কোরআন ডাক দিয়ে বললেন, এই জাকারিয়া, তুমি চালিয়ে রাখো, আমি আল্লাহর কাছে আশ্রয় না চাই, গাছের কাছে আশ্রয় চেয়েছো, এই জন্য গাছে তোমাকে জায়গা দিয়েছে। গাছে বাঁচাইবার ক্ষমতা নাই রে, কিন্তু এখন তুমি জানিয়ে রাখো, একটা বারের জন্য তোমার গলা কাটতে গিয়া যদি শব্দ ব্যবহার করো, আমার ডায়েরি থেকে, আমার দপ্তর থেকে তোমার নবীর নাম কাটিয়ে দেওয়া হবে। দেখো, আল্লাহর প্রতি সাহায্য চান, আল্লাহর প্রতি দয়া চান। আপনি যে কোনো সমস্যায় পড়েন, দুই রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর প্রতি ভরসা করেন। এমন পরিবারের ঘটনা আছে, কয়টা বলবো শুনুন। আল্লাহ নবী, রহমতের নবী, নূরের নবী, আকায় নামদার তাজদার মদিনা সরকার জান, মক্কার মদিনার যদি দুপুরের সাথে নবী উম্মতের কান্দারে মুহাম্মদ
আল্লাহ রাসূল বলেন ওয়া মাইয়াতাওয়াক্কালু আলাল্লাহ ফাহুয়া হাসবুহু, যারা আল্লাহর প্রতি ভরসা করবে, যারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল করবে, আল্লাহর কাছে কসম আল্লাহ রাব্বুল আলামিন তার জিম্মাদার হয়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন তার হয়ে যাবেন। এমন ভাবে আল্লাহ রাসূল মিম্বরের মধ্যে বসে বসে ওয়াজ করতেছেন, হঠাৎ করে একজন সাহাবী তার পেটের ভিতরে কথাটা ঢুকিয়ে দিলেন। আইরে আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাসূল কোরআন থেকে বলেছেন, কোরআন হচ্ছে আল্লাহর কথা, সেটা মিথ্যা হতে পারে না। আল্লাহ উপর যারা ভরসা করবে, আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবেন। এই জন্য ওই সাহাবী সবসময় নবীজির সন্নিকটে থাকতেন, নবীজির কাছে কাছে থাকতেন, নবীজির সহবতে থাকতেন। নবীজির সহবতে সাহাবায়ে কেরাম তাকাই জীবনটাকে ধন্য মনে করত, তারা এটা বিলিয়ে দিত। ওই সাহাবী আল্লাহর হাবিবের কাছে থাকতেন, উনি ভাবলেন আল্লাহ রাসূল বলেছেন যারা আল্লাহর প্রতি ভরসা করবে, আল্লাহ তার জিম্মাদার হয়ে যাবে। আমি আল্লাহর প্রতি ভরসা করব, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করব, দেখব আল্লাহ আমার সাহায্য করেন কিনা। ওই ব্যক্তি ওই নবীজির সাহাবী দৌড়ে চলতে লাগলো, চলতে চলতে একটা জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হলো, জঙ্গলের মধ্যে গিয়ে হাজির হলো। আর মনে মনে ভাবলো যে আমি আল্লাহর প্রতি ভরসা করলাম, যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হাত দ্বারা কুদরতি হাত দ্বারা আমাকে না খাওয়াইয়া দিব, ততক্ষণ পর্যন্ত আমি নবীর সাহাবী কোনো কিছু খাবো না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতি হাত দ্বারা খাওয়ার ইচ্ছা, আল্লাহর প্রতি ভরসা করছে, তাওয়াক্কুল করছে, নবীজি ওয়াজ করছেন মসজিদে নববীর মধ্যে। তাহলে ওই সাহাবী আল্লাহর প্রতি ভরসা করেছে, আমি পৃথিবীর কারো প্রতি ভরসা করি নাই, আমার আল্লাহর প্রতি ভরসা করেছি। যতক্ষণ পর্যন্ত আল্লাহ নিজের হাতে আমাকে না খাওয়াইয়া দিবে, আমি খাবো না, এই নিয়ে আমি ভরসা করলাম। ওই জঙ্গলের মধ্যে গিয়া ওই সাহাবী আল্লাহর জিকির করতে শুরু করলো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। একটু সময় জিকির করেন, আল্লাহ 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 আল্লাহর নামে এতই মত, আল্লাহর নামে এতই মত, খাইলে মত ফুরায় না। আমার মন হয় ইয়াসে দেওয়ানা, আল্লাহ 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 আল্লাহ। একটা কথা মনে রাখবেন না, আল্লাহ 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 আল্লাহ। আল্লাহর নামে এতই মত, আল্লাহর নামে এতই মত, খাইলে মত ফুরায় না। আমার মনে হয় ইয়াসে দেওয়ানা, আল্লাহ 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 আল্লাহ। মাওলায়ে কারীম ইমা জানে আল্লাহর নামে
জঙ্গলের মধ্যে গিয়া তার শাখা পোক্তা হইয়া ইমান ঠিক করিয়া বিশ্বাস ঠিক করিয়া ধৈর্য ঠিক করিয়া ওই জঙ্গলের মধ্যে নবীর সাহাবী এমন ভাবে জিকিরের মধ্যে মশগুল হয়ে গেছে তার নিয়ত যতক্ষণ পর্যন্ত আল্লাহর কুদরতি হাত দিয়া আল্লাহর নিজের হাত দিয়া আমাকে না খাওয়াবে আমি কোনোদিন খাবো না। এইভাবে জিকির করতেছে, একদিন চলে গেল, দুই দিন চলে গেল, খাবারের কোনো ব্যবস্থা হয় না। এমন ভাবে হাদিস শরীফের মধ্যে আসছে 14 চলে গেল, 14 হতে 4 দিন। একটা মানুষ 4 দিন যদি না খায় তাহলে তারপর হয়ে যাবে, যদি বান্দির না হয় 14 4 দিন চলে গেল, খাবারের কোনো ব্যবস্থা হয় না, পানির পিপাসায় তার কলিজা শুকিয়ে যাচ্ছে। সেই জায়গার মরুভূমির অবস্থা আপনারা জানেন, কত গরম, কত প্রচন্ড গরম। ওই নবীর সাহাবী আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ওই জায়গার মধ্যে নিয়ত করে বসে আছেন, যতক্ষণ পর্যন্ত আমাকে না খাওয়াবে আমি খাবো না। এদিকে যতক্ষণ পূজা হয়ে আল্লাহ পূজাবে আরশ পর্যন্ত কাঁপানি শুরু হয়ে গেছে। আল্লাহ কোরআন তাতে বলেন, এ জিবরাইল আমি তোমাকে কাজ করেছি, ওমাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ওয়া হাসবুহু, আমি আল্লাহর প্রতি যারা ভরসা করবে, আমি আল্লাহর প্রতি যারা তাওয়াক্কুল করবে, আমার জাতের কসম আমি আল্লাহ তার জিম্মাদার হয়ে যাব, আমি আল্লাহ তার হয়ে যাব। এ জিবরাইল আপনি করুন, জিবরাইল আলাইহিস সালামকে অর্ডার করে দাও, আদেশ করে দাও বৃষ্টির ব্যবস্থা করতে। জিবরাইল আলাইহিস সালাম অর্ডার পাইয়া বৃষ্টির ব্যবস্থা করে দিলেন। বৃষ্টি অধৈর্য বৃষ্টি যখন শুরু হয়ে গেছে, বৃষ্টি হতে তার পানিতে ভরে গেছে, ওই নবীর সাহাবীর কমর পর্যন্ত পানি উঠে গেছে। তাই দিয়ে আওয়াজ আসলো, ওরে আল্লাহর বান্দা, আমি পানির ব্যবস্থা করে দিয়েছি, তুমি পানিকে তৃপ্তি মেটাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন তার কিয়ামতের ময়দানে কঠিন মুসিবতের দিনে পানির জন্য প্রশ্ন করবেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি কি তোমাদেরকে ঠান্ডা পানি দিয়া তোমাদের তৃষ্ণা নিবারণ করেছিলাম না? এটার জবাব দাও। আরে বাবা, আমার ভাইরা, আমার প্রত্যেকটা জিনিস আমাদের কিনা পানি কত অপচয় করি আপনারাই বলেন। বাথরুমের মধ্যে এক ঘন্টা পানির দরকার, 2 ঘন্টা আমরা ব্যবহার করে ফেলি। গোসলের মধ্যে বালতি পানি ভরে গোসল হয়, আমরা কয়েক বালতি পানি ব্যবহার করি, কত পানি অপচয় করি। আল্লাহ রাব্বুল আলামিনের একটা নিয়ামত, আল্লাহ বৃষ্টির মাধ্যমে ওনাকে পানির ব্যবস্থা করে দিলেন। আর গাইকে আওয়াজ দিয়ে বললেন, বান্দারে তুমি পানি তোমার সামনে আছে, পানি পান করো। ওই ব্যক্তি বলেন, আমি পানি পান করবো না। কেন করবো না? যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতি হাত দ্বারা আমাকে পানি পান না করাবে, আমি পানি পান করব না। আমি একমাত্র তোমার প্রতি ভরসা করেছি, তোমার প্রতি তাওয়াক্কুল করেছি, আমি পানি পান করব না। এইভাবে বান্দা ধৈর্য, ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, ধৈর্য শক্তি তার ভিতরে আছে। ধৈর্য আমি বলেছি, তাওয়াক্কুল যারা করবে তাদের ধৈর্য থাকতে হবে, ঈমান ঠিক থাকতে হবে, বিশ্বাস থাকতে হবে। জোরে বলুন ঠিক না বেঠিক? ধৈর্য করে হয়ে গেছে, আমি পান করব না। আমার রাব্বুল আলামিন তুমি বলেছো তোমার প্রতি তাওয়াক্কুল করলে তুমি তার জিম্মাদার হয়ে যাও, তুমি তার হয়ে যাও। আল্লাহ, আমি তোমার কুদরতি হাত দিয়ে খেতে চাই, আমার তোমার কুদরতি হাত দিয়ে আমাকে পান করাও। এইভাবে পানি পান করে না, হঠাৎ করে পানি পাতে পাতে তার মুখ পর্যন্ত চলে আসছে। আগাই যে আমার রাষ্ট্রকর্তা, তুমি পানি পান করো। ও
ভাবতে ভাবতে তার মুখ বরাবর চলে আসলো। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আওয়াজ আসলো, বান্দা তুমি পানি পান করো। উনি মুখ শক্ত করে বন্ধ করে রাখলেন, যাতে মুখের ভিতরে একটু পানি যাতে না যায়, এমন ভাবে মুখগুলি বন্ধ করে রাখলেন। আল্লাহকে বললেন, আল্লাহ গো, যতক্ষণ পর্যন্ত তোমার কুদরতি হাত দ্বারা পানি পান না করাবে, না খাওয়াবে গো, আমি কোনো কিছু খাবো না। হঠাৎ করে দেখা যায় পানি বাড়তে বাড়তে নাক পর্যন্ত চলে গেল। এখন আপনারা বলেন, নাকের মধ্যে যখন পানি যাবে তখন নাক তো আর বন্ধ করতে পারবে না। তখন আল্লাহর বান্দা পানি পান করলেন। আর এদিকে আমার মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিলেন, জিবরাইল আর দেরি করো না, তাড়াতাড়ি যাও, আমার বান্দা আমার উপর ভরসা করেছে, আমার উপর তাওয়াক্কুল করেছে, তুমি তাড়াতাড়ি যাও, একটা টুকরি নিয়ে যাও। ওই টুকরি নিয়ে যাও। জিবরাইল আমার আল্লাহ বলেন, কোথায় যাব? কোথায় যাবে? মানে তুমি জান্নাতুল ফেরদাউসের মধ্যে চলে যাও। জান্নাতুল ফেরদাউসের মধ্যে গিয়ে ভালো ভালো জান্নাতি ফলগুলি, আম, আপেল, কমলা, অনেক ধরনের জান্নাতি ফলগুলি ওই টুকরির মধ্যে বোঝাই করে পানির মধ্যে ছেড়ে দাও আমার বান্দার জন্য। জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর হুকুম পাইয়া দেরি করলেন না, তাড়াতাড়ি চলে গেলেন। গিয়া জান্নাতুল ফেরদাউসের মধ্যে গিয়া জান্নাতি ফলগুলি একটা টুকরির মধ্যে ভরে পানির মধ্যে ছেড়ে দিলেন। ওই জান্নাতি ফলের টুকরিটা ভাসতে 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 ওই বান্দার কাছে চলে আসলো। জান্নাতি খাবারের কি সুস্বাদু, জান্নাতের খাবারের কি ঘ্রাণ, যারা আমরা তো খাই নাই, বুঝতে পারি নাই, কিন্তু হাদিসের কথা এত ঘ্রাণ, এত সুস্বাদু, এত মজা পৃথিবীর জমিনে হবে না। ওই জান্নাতের খাবারের সুঘ্রাণ বান্দার সহ্য পারে নাই, সহ্য করতে পারে নাই। জান্নাতের এত ক্ষুধার্ত, যত করে কোনো কিছু খাবার খায় নাই, সে ক্ষুধার্ত হইয়া জান্নাতের এই ঘ্রাণগুলি, খাবারের সুঘ্রাণগুলি তার নাকের মধ্যে যখন গেল আর সহ্য করতে পারে নাই, সাথে সাথে টুকরির মধ্যে জান্নাতের ফলের মধ্যে আর ডুবে দিল খাবার খাওয়ার জন্য। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। যখন হাত উঠে তখন আল্লাহর পক্ষ থেকে আওয়াজ আসে, পানি দিয়ে তুমি পানি পান করো নাই আমি আল্লাহর কুদরতি হাত দিয়ে খাওয়ার জন্য। আরে বান্দা, জান্নাতি ফল তোমার সামনে পাঠাইলাম, আরে বান্দারে একটু যদি ধৈর্য করতে, একটু যদি অপেক্ষা করতে বান্দা, আমার জাতের কসম আমি মহান আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত দ্বারা তোকে খাওয়াইয়া দিতাম। কারণ একটু অপেক্ষা করতে আসলে, একটু অপেক্ষা করলে আমার আল্লাহ কুদরতি হাত দিয়া তোকে খাবার নিজের মুখের মধ্যে আমি আল্লাহ খাবারের ব্যবস্থা করে দিতাম। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য আমার আল্লাহ বলেন, মহাগ্রন্থ কোরআনের মধ্যে বলেন, ওয়ামাই ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহ। যারা আমি আল্লাহর প্রতি সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে আমাদের বিপদে মুসিবত অসুস্থ যে কোনো সমস্যা আমি আল্লাহ রাব্বুল প্রতি যদি তাওয়াক্কুল করে ভরসা করে, আমার জাতের কসম আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র তার হয়ে যাব। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। তো বাবা আমার ভাইরা আমার সময় শেষ, আমরা সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে একমাত্র আমরা কার উপর ভরসা করব? আর দুজনে কোন কার উপর ভরসা করব? আর প্রতি সুখে দুঃখে অভাবে অনটনে বিপদে আপদে সর্ব অবস্থায় সর্বক্ষেত্রে একমাত্র আল্লাহর উপর ভরসা করব। আল্লাহ যেন আমাদের প্রত্যেককে সুন্দরভাবে রাসূলের আদর্শ, রাসূলের সুন্নাত বিধিবিধান মতে আল্লাহর হুকুম মেনে চলার তৌফিক দান করেন। সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাবা আমার ভাইরা আমার, প্রত্যেকে আপনারা শুক্রবারে কম বেশি আল্লাহর ঘর মসজিদে আপনারা দিয়ে থাকেন, যেমন পারেন যেমন পারেন আল্লাহর ঘর মসজিদে আপনারা 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 100 টাকা যেমন পারেন